করবো না, আজকে আমি অ্যাঙ্কারিংও করবো না। আজকে আমি আপনাদের সামনে একটা কবিতা বলতে চাই। তো এই কবিতাটা আমার নিজের খুব পছন্দের একটি কবিতা। তো সেই জন্য আমার মনে হয় এই কবিতাটা আপনাদেরও ভালো লাগবে। আর শুধু তো আমরা নই, আমাদের যে এই ইন্ডিপেন্ডেন্স বেঁচে আছে, যাদের জন্য বেঁচে আছে, তাদের উপরেই এই কবিতাটা। একটু ভালো করে মন দিয়ে আমরা সত্যি এটা ভাবতে। যাই হোক, আরম্ভ করলাম। আমি যে কবিতাটা আজকে পড়ব তার নাম হচ্ছে পতাকার 5 রং, সুকান্ত আচার্যের লেখা। বলো তো দেখি, পতাকায় মধ্যে কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে শুনলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনের বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে। পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথাটা শুনি বাকি শিশুগণ হেসে খাটলি তবু। শিক্ষক রেগে বলেন হেগে, বোঝাও কি করে 5টি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে। আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে 4টে। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল ছোট দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি। এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল মুখ, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অবদান। হয়েছে স্বাধীন, পেরিয়ে গেছে 70টি বছর, বাঁচাতে দেশ যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর? নমস্কার। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব